ফাহাম আব্দুল সালাম, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে সেনাপ্রধান একটি প্রসঙ্গে বলেছেন, আমি একটু প্যারাফ্রেজ করি জিনিসটাকে, যে র্যাব, ডিজিএফআই, এনএসআই এরা প্যানিকড অবস্থায় আছে। পুলিশের ব্যর্থতার কারণও তিনি আসলে বলতে চেয়েছেন 30,000 সেনা সদস্য দিয়ে যারা ক্যান্টনমেন্টে 30,000 যাবে আসবে তাদের দিয়ে আসলে এটা করা সম্ভব না। আমরা যা করছি সেগুলো আমাদের উচ্ছৃঙ্খলতা এবং আমরা পরস্পর এটার মধ্যে করছি, এরকম কিছু বলেছেন। আমি যেহেতু একদম পুরোপুরি উদ্ধৃত করছি না, সেটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। কথাটা তো সত্যই। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি ফেজে আছি, এবং এই এক্সট্রাঅর্ডিনারি ফেজে থাকার কারণে কিন্তু মিলিটারির একটা যে ক্যাপাসিটি সেটা ভীষণভাবে হ্যাম্পার্ড হয়েছে। এটা কোনোভাবেই মানে অস্বীকার করার উপায় নেই, কারণ মিলিটারির কাজ তো রাস্তায় না, এবং এই কাজটা করছেন তারা, এবং এটা একটা লিমিট আছে, একটা জায়গায় গিয়ে থামতে হবে। এবং আমি সেটা বলি যে আমাদেরকে নর্মালসিতে ফেরত আসতে হবে। আমাদের যে পুলিশিং, এটা একেবারে ডিপ্লিটেড, পুলিশিং এর কোনো ক্ষমতাই নেই। সেই অবস্থা থেকে আমাদের উন্নতি হয়েছে, কিন্তু ল অ্যান্ড অর্ডার অবস্থা খুবই বাজে। তো এই জন্য একটা প্রিভেইলিং আইডিয়া হচ্ছে কি যে একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, তখন তাদের পক্ষে এই কাজগুলো করা সহজতর হবে। এবং অর্থাৎ মূলত স্টেবিলিটির দিকে আমাদের দেশ নর্মালসিতে ফেরত যেতে হবে। এবং সেই কারণ থেকে ওয়াকার সাহেব এই কথাগুলো বলছেন, এবং এটা তো সত্য কথা যে মিলিটারির ভেতরে যেই এতদিন ধরে যদি আপনি এনগেজ করে রাখেন রাস্তাঘাটে, এবং ল অ্যান্ড অর্ডার অবস্থাও ভালো না। সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এই কাজগুলো তো আসলে পুলিশের কাজ, এবং পুলিশকে যদি পাওয়ারফুল করতে হয়, পুলিশ একটা ডিপ্লিটেড ফোর্স, এটাকে আপনার মানুষ লোকবল বাড়াতে হবে, নর্মাল সিটে ফেরত যেতে হবে, এবং ওই গোলের দিকে যাওয়ার যে তার ইচ্ছা, আমার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ পারফেক্ট। এবং এটাই একজন অ্যাডাল্ট হিসেবে, একজন রেসপন্সিবল মানুষ হিসেবে তিনি যা বলেছেন, যেটা আমার কাছে তাই মনে হচ্ছে। ফাহাম, এখানে দুইটা প্রশ্ন। এক হচ্ছে যে আপনি কি পরে নিশ্চয়ই আরো আমরা বিস্তার করতে পারবো, যে আপনি কি এটা বলতে পারবেন যে কেন যেই কাজ পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে সেইটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট কেন পারবে না, যদি এটা আইন শৃঙ্খলার ব্যাপার হয়? এক। আর এইটা আগে একটু জি। ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। মানে বাংলাদেশের সরকার, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেটা ডিজাইনড ফর পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং এটা একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে এই দেশ গভর্ন করা সম্ভব না। কেননা আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে কি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে অনেক বেশি পাওয়ারফুল এবং এইবল গভর্নমেন্ট ছিল 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার। 2007-8 সালে ওই সময় একটা তারা কমপ্লিটলি, এখন তো কোনো সরকারই ছিল না 5ই আগস্টে, তারা একটা ফাংশনাল গভর্নমেন্ট পেয়েছিল। এন্ড ইয়েট আপনি চিন্তা করে দেখেন যে তাদের যে সরকারের লাস্টিং লেগেসি, একমাত্র লাস্টিং লেগেসি হচ্ছে কি ভোটার আইডি কার্ড। কারণ আমাদের দেশের যেহেতু সরকারের মধ্যে ক্লায়েন্ট পেট, আচ্ছা সরকার বলছে, ভুল বললাম, এই দেশের মধ্যে সর্বক্ষেত্রে ক্লায়েন্ট পেট্রন বেসড একটা রিলেশনশিপ তৈরি হয়। এখন বর্তমান সরকারের যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে কি তারা যদি বিউরোক্রেসি চালাতে যান, তাদের কাছে ক্যারেট নাই, স্টিকও নাই। স্টিক 5ই আগস্টে ছিল, সেটা ব্যবহার করেন নাই। এখন এই যে ক্যারেট, সবাই জানেন যে এই সরকার অল্প সময়ের জন্য আছেন, এবং এরপরে কি হবে তারা জানেন যে অন্য একটা সরকার আসবে, সুতরাং উই মাস্ট সার্ভ টু দ্যাট গভর্নমেন্ট। ওকে, মানে ওই এই ক্যারেক্টারিস্টিকের এইটার প্রসঙ্গে আসবো। আমি একটু দ্বিতীয় প্রসঙ্গটা একটু বলে আসি, কারণ আমার কাছে মনে হয় যে আমি প্রশ্নটা করে রাখি আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি যেহেতু একটা ছায়া সরকার চালাচ্ছে বা অনেকটা বড় দল হিসাবে তারা প্রায় ক্ষমতায় এসেই পড়েছে, সেই জন্য এই ক্যারেক্টারিস্টিকের ওইটা আসলে কাজও করতেছে না? এটা আপনি পরে উত্তর দিয়ে আগে আপনি আমার বলেন, সেনাবাহিনী যে 6 মাস ধরে ম্যাজিস্ট্রেসি নিয়ে বসে রয়েছে, সেনাবাহিনী এই দায়টা কেন আগে স্বীকার করতেছে না? সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি থাকলে তো পুলিশ বা সিভিল ফোর্স তো আসলে কাজ করতে পারে না, বা প্রপারলি কাজ করতে পারে না, কারণ এখানে 2-3টা ক্ষমতার কেন্দ্র তৈরি হয়, এবং যেটা আসলে সেইটা তারা ধরে রাখছে কেন যদি না পারে, বা কি করছে? মানে আই ডোন্ট থিংক যে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলে ওইটা ইউটিলাইজ করতে পারে। মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন দেওয়া হয়, এটা একটা ভেরি শর্ট স্প্যান, ওই ইলেকশনের আগে ওই ধরনের সময় এটা এফেক্টিভলি ইউজ করা যায়। আই ডোন্ট থিংক যে আপনি এত লম্বা সময় ধরে, তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নাই, আপনি তো এটা দেওয়া হচ্ছে। মানে ইউ এন্ড আই বোথ নো যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমের মধ্যে আছি, এবং এই টাইমের মধ্যে আমরা অনেক ধরনের জিনিস ট্রাই করছি, যদি কোনোটা লেগে যায়। কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া একটা দেশের জন্য, দিস ইজ মানে এটা কোনো লাস্টিং সলিউশন না।